যদি ইসলামী ছাত্র শিবির তারা যদি মনে করে থাকে এই সন্ত্রাসী কায়দায় এই বাংলাদেশে রাজনীতি করবে, তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। জামাত শিবির একত্রিত হয়েও যদি আগামীতেও এই ধরনের সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড চালায়, সমানভাবে তাদেরকে জবাব দেওয়া হবে। স্পষ্ট ভাষা বলে দিচ্ছে। যে সকল ছাত্রলীগের নেতৃবৃন্দ ছিল সবাইকে এই ইসলামী ছাত্র শিবির পুনর্বাসন করেছে তাদের দলে, এবং তারা কোন রুমে ছিল তারা জানে। সেহেতু তারা হলগুলো দখল করার পরপরই এই ছাত্রলীগের যারা তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ ছিল, মানে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবাইকে তারা এই ছাত্র শিবিরে পুনর্বাসিত করেছে। এবং সেই কারণে আপনি জুলাই আগস্ট গণঅভ্যুত্থান 5 আগস্ট 2024 সালের পরপর ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের মধ্যে সেই অনুশোচনা বোধ জাগেনি যে তারা কি ধরনের হত্যাযজ্ঞ এই দেশে ঘটিয়েছে, কি ধরনের রক্তপাত এদেশে হয়েছে, কি ধরনের তারা ফ্যাসিস্টের আজ্ঞাবহ ছিল, তারা কত বড় অপরাধী, এই ফিলিংস আজ অবধি হয়নি। এই জন্য শেখ হাসিনা বলে যে তার মন্ত্রীজন অবৈধ মন্ত্রী আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে তাদের ফেরত। আমি বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে নিশ্চয়তা দিতে পারি, আমরা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে হৃদয়ে ধারণ করে আমরা ফ্যাসিস্ট পুনর্বাসনের 1% আমরা মেনে নেব না। এবং শুধু তাই নয়, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীদেরও যেখানে পাবো সেখানে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত, প্রতিরোধ এবং যেইভাবে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট সুপোর্ট করা উচিত, যেই প্রক্রিয়ায় আমরা সব প্রক্রিয়া অবলম্বন করব। ছাত্র দলের গায়ে বারবার হাত তুলবে, দেশীয় অস্ত্র নিয়ে হামলা করবে, তা আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো? আমাদের প্রতিরোধ করার কি অধিকার নেই? আমরা কি বিগত 15.5 বছর এই ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করি নাই? আমরা কি ছাত্রলীগের পতাকা ওই শিবিরের মতো গুপ্ত অবস্থায় ছিলাম? আমরা কি লুকিয়েছিলাম, পরিচয় লুকিয়েছিলাম? আমরা তো ছাত্রলীগের চোখে রেখে কথা বলেছি। আমরা তো ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে থেকেও ক্যাম্পাস সংলগ্ন এরিয়াতে ক্যাম্পাসে আমরা প্রোগ্রাম করার চেষ্টা করেছি। আমাদের নেতাকর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, তারপর তো ভয়ে আমরা কোনো ওই পরিচয় লুকিয়ে ছাত্রলীগের পদ ব্যবহার করিনি, ছাত্রলীগের সুযোগ সুবিধা নিইনি। তাহলে আজ যখন জুলাই আগস্ট গণঅভ্যুত্থান হয়েছে, যখন ফ্যাসিস্টটা পালিয়ে গেছে, তখনও এই চোখ রাঙিয়ে কথা বলে, তখনও বেগম রুকিয়ায় তারা অস্ত্রের মহড়া দেয়। সে কারণে আমরা এই ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেন, ঢাকা কলেজ বলেন, সোহরাওয়ার্দী বলেন, আমরা প্রতিরোধ করেছি। আমাদের প্রতিরোধ করার অধিকার রয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি ইসলামী ছাত্র শিবির তারা যদি মনে করে থাকে এই সন্ত্রাসী কায়দায় এই বাংলাদেশে রাজনীতি করবে, তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তারা বিগত সময়ে নেয় অত্যন্ত সাম্যভিত্তিক মানবিক বাংলাদেশ বিনির্মাণে যে ধরনের রাজনীতি করার প্রয়োজন সেই ধরনের রাজনীতি করবে। যদি তারা সে ধরনের রাজনীতি সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়, আমি বলছি এই জামাত এবং শিবির এক যুগে বাংলাদেশ জাতীয় ছাত্র দল একাই যথেষ্ট। আমরা তো প্রমাণ করেছি। জামাত শিবির একত্রিত হয়েও যদি আগামীতেও এই ধরনের সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড চালায়, সমানভাবে তাদেরকে জবাব দেওয়া হবে। স্পষ্ট ভাষা বলে দিচ্ছি। আর যদি তারা ওই যে জুলাই আগস্টকে ধারণ করে তারা রাজনীতি করে, আমাদের কোনো কথা নেই, কিন্তু কোনো মব চলবে না, কোনো ক্যাম্পাসে কোনো উগ্র আচরণ চলবে না, কোনো ক্যাম্পাসে কোনো সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র ব্যবহারের রাজনীতি চলবে না। এটি আমাদের কমিটমেন্ট। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তাদের সে শিক্ষা হয়নি। গতকাল সবগুলো ক্যাম্পাস থেকে তাদের শিক্ষা হয়নি। আজ তারা এই পুরো ঢাকা বিভাগ থেকে তাদের যেখানে ছিল গাড়ি পাঠিয়ে এই লোক নিয়ে এসে তারা একটা প্রোগ্রাম করেছে লাঠিসোঁটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি তাদের অশনীয় সংকেত লক্ষ্য করছি যে তাদের রাজনীতি ঠিকমতো পরিচালিত হচ্ছে না। তারা সম্ভবত খুনি হাসিনা কিংবা ফ্যাসিস্টদের পুনর্বাসন চাচ্ছে। তারা সম্ভবত এটিই চাচ্ছে যে প্রকান্তরে আওয়ামী লীগ সুবিধা নেই, ছাত্রলীগ সুবিধা নেই, তাদের কোনো কিছু যায় আসে না। তা না হলে গতকালের ঘটনার পর আজ তারা কি আবারও দেশীয় অস্ত্র নিয়ে, দেশীয় লাঠি সুটা নিয়ে, ছোট ছোট বাচ্চা, মুরব্বী সব নিয়ে শহীদ মিনার থেকে এই সকালবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ঘুম ভাঙিয়ে, অনেকের মাথা ব্যথা করছে, ঘুম ভাঙিয়ে এই রাজুবাস খেয়েছে, এই প্রোগ্রামে কোনো মিনিং হলো? আপনাদের এত শক্তি রয়েছে, আমরা কিন্তু দেখেছি। আর শক্তি চাচাই যায়েন না। আমরা চাই সাম্য মানবিক ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।